তো গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি এখন রাশিয়াতে নোভোসিবির্স্ক সিটি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে আছি। তো এখানে একটা জিনিস খুব সুন্দর, তুমি পেট্রোল পাম্পের পেট্রোল ভরতে আসলে তুমি এখানে তুমি হচ্ছে গ্রসারি মার্কেট আর তোমার হচ্ছে জল, বিস্কিট, কেক, সমস্ত জিনিস তুমি এখান থেকে পেয়ে যাবে। আমি এখন বাসের দিকে রওনা দিয়ে দিয়েছি। তো বাস 53 নম্বর বাস আছে এখান থেকে। চলো, রাশিয়ার মেট্রো স্টেশন এই ধরনের দেখতে। কত লাইট লাগিয়েছে দেখো, যেন যাত্রা হবে সেই জন্য লাইট লাগিয়েছে। তো কালকে রাত্রে তোমরা ভিডিও দেখেছো, আগের যদি ভিডিওটা দেখো, আমি রাত্রি প্রায় 10:30টার সময় একটা ব্রিজের নিচে আমাকে নামিয়ে দেয়। তারপর আমি হেঁটে হেঁটে এসে এই যে সামনে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড, এইখানে ক্যাম্পিং করেছিলাম। বাট সারা রাত্রি কোনো ঘুমায়নি, এত ঠান্ডা, -20 ডিগ্রি। মানে কি বলবো, এতটা সারভাইভ জীবনে করিনি। বাপরে বাপ, হাত পায়ের যন্ত্রণা হচ্ছিল তখন ধরে, সারা রাত্রি বসেছিলাম, ছটকাচ্ছিলাম। তো এখন আমি নেক্সট লিফট নেওয়ার জন্য চেষ্টা করছি। রাস্তায় চলে এসেছি, কারণ সকাল থেকে না নিলে কখন কি পাবো না ঠিক নেই। তো তার জন্য আমি চেষ্টা করছি ফটাফট লিফট নিয়ে সামনের সিটিতে যাব। আর যদি বড় কোনো লিফট পাই, আগে কোনো সিটিতে বেরিয়ে যাব। ওকে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুগণ, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল লিফট মাংছি, কেউ লিফটই দিচ্ছে না। প্রায় আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেল। কি করব কি জানি, পায়ের প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। এত ঠান্ডা, -20 ডিগ্রি। এখানে অবস্থা দেখো, একদম পাহাড়ের মতন তুষার জমে আছে। কালকে রাত্রে তো ঘুমও হয়নি, হ্যাঁ, বাট আজকে এত পায়ের যন্ত্রণা হচ্ছে। পায়ের যন্ত্রণা বলতে কীরকম, ঠান্ডার জন্য যন্ত্রণা হচ্ছে পায়ে, ঠিক আছে? পায়ের ঠান্ডার জন্য পায়ের যন্ত্রণা হচ্ছে, গোড়ালির যন্ত্রণা হচ্ছে। বাপরে বাপ, জানি না কখন লিফট পাবো। এটা লিফট পেয়ে গেলে আমি অনেকটা সাশ্রয় হয়, না হলে আজ জীবন বেরিয়ে যাচ্ছে কাল রাত থেকে। শুধু ঠান্ডার জন্য যন্ত্রণা হচ্ছে, কন করছে। কেউ সামনে নোভোসিবির্স্ক তাক এই সামনের সিটিটা দিয়ে দিলে হবে 200 কিলোমিটার। ওকে, চলো দেখছি কি হয়। তো বন্ধুগণ, অনেক কষ্ট করে লিফট পেয়েছি, এই আঙ্কেল দিয়েছে। হ্যাঁ, তো এই কাকা আঙ্কেল প্রচুর ফ্যান আর ফানি খুব, আমার সাথে কথা বলছে। তো এত পায়ের যন্ত্রণা হচ্ছে, আমি কি বলবো আর। সত্যিকারে কাল রাত্রি 10টা থেকে ধরো, 10টা থেকে আজকে সকাল 8টা পর্যন্ত প্রায় 10 ঘন্টা -20 ডিগ্রিতে আছি। হাত ব্যথা, সারা রাত ঘুমোতে পারিনি। পায়ের যন্ত্রণা, হাতের যন্ত্রণা। ভাই, আমি ভাবতে পারিনি যে এরকম সারভাইভ করতে হবে। যত রাত বেড়েছে, যখন 10টা 11টা ছিল তখন টেম্পারেচার মোটামুটি 14 ছিল। রাত্রিতে যখন বাড়ে তখন প্রায় -21-এ চলে যায়, আর থাকা যায়নি। এই দেখো, এখানে শুধু সাদা আর সাদা স্নো দেখতে পাবে তুমি এই সামনে। Calcutta. Какой город ты? Да. А? Я. Ты
काफ़ी अच्छा होगा ये ब्लॉग। मैं थोड़ा बहुत ही আমি খুব কষ্ট করছি, তো তোমাদের জন্য তোমরা একটু সাপোর্ট করে দাও আমাকে। আর সামনে হ্যাঁ দাদা, তো পুলিশ তো আমার এখনো জার্নি স্টার্ট আছে। তো আজকে খুব কষ্ট পেয়েছি কালকে রাত্রে থেকে আজকে সকাল পুরো লিফট পাওয়ার আগে পর্যন্ত। Еще не улетели. Ну, большая речка, как бы Ангара. Из Байкала вытекает. Из Байкала. Это как красота. Angara and Baikal is connected. Видно через তো Ангару. চাচা যে যা সমস্ত জায়গায় ঘুরেছে সেই সমস্ত ফটো আর ভিডিও দেখাচ্ছে। বৈকাল, আঙ্গারা আর হচ্ছে ইরকুটস্ক গিয়েছে। চাচা তো গাড়ি চালায় না, বিভিন্ন জায়গায় যাই, ফটো তুলে এগুলো দেখাচ্ছে। আর তো কালকে রাত্রে থেকে আজকে যেটা বললাম যে প্রচণ্ড অসুবিধা হয়েছিল, এখন একটু রিলিফ পেয়েছি। এটা হওয়ার কারণ হচ্ছে অত্যাধিক পরিমাণে ঠান্ডা। -20 আমি কতক্ষণ ছিল -20, প্রায় 8 ঘন্টা বাইরে ছিলাম। পাটা পুরো যেমন ফুলে যাচ্ছিল এমন মনে হচ্ছিল। এখন ভেতরে আসতে ঠিক হয়েছে, বাট আমি জানি না কি হবে নেক্সট টাইম যখন আবার লিফট নেব। আমার মনে হচ্ছে আমাকে কিনতে হবে, ওই যদি ক্যাম্পিং করতে হয় এইখানে, তো আমাকে তোমার ওটা কি বলে স্লিপিং ব্যাগ, ওটা নিতে হবে, নাহলে অসুবিধা হবে। রাত্রেবেলা কালকে যা অসুবিধা পেয়েছি, সারা রাত ঘুমোইনি আমি, খুব কষ্ট পেয়েছি। আর এই ধরনের এত স্নো, আর এটা ফেব্রুয়ারি মাস না, এখানে ফেব্রুয়ারি মাসের মিনিমাম -10 থেকে রাত্রেবেলা -20 পর্যন্ত চলে যাবে। এখনই বাইরের টেম্পারেচার হচ্ছে -12-13 এরকম দেখাচ্ছে। Новосибирская область. Новосибирская область. তো চলো দেখতে থাকো। আজকে আমি হোটেলে পৌঁছাবো, তারপরে কথা বলবো আরামসে। ওকে, তো এখানে একটা জিনিস খুব সুন্দর, তুমি পেট্রোল পাম্পের পেট্রোল ভরতে আসলে তুমি হচ্ছে গ্রসারি মার্কেট, আর তোমার হচ্ছে জল, বিস্কিট, কেক, সমস্ত জিনিস তুমি এখান থেকে পেয়ে যাবে। এমনকি এখানে এখনো পর্যন্ত তোমার হচ্ছে মোজা টোজা সমস্ত জিনিস বিক্রি করছে। এটা পুরো এলাকাটা তোমার হচ্ছে পেট্রোল পাম্পের এরিয়া। আর সামনে আঙ্কেল পেট্রোল ভরছে। এখানে বাথরুম, বসে খেতে পারবে, স্যান্ডউইচ, সমস্ত জুস টুস যা থাকে রাশিয়াতে সব জায়গায় এটা তোমার চালু হয়েছে। রাশিয়াতে আছে, মঙ্গোলিয়াতে আছে, চীনে শুরু হয়েছে, তোমার হচ্ছে এদিকে তোমার আমি দেখেছি মানে তোমার এতে পেট্রোল পাম্পে যেগুলো রেস্টুরেন্টগুলো চালু হয়েছে তোমার হচ্ছে আমাদের ব্যাংকক মানে থাইল্যান্ডে চালু হয়েছে। সমস্ত জায়গায় যে পেট্রোল পাম্পের সাথে গ্রোসারি মার্কেট অ্যাড থাকবে, বা হচ্ছে কী বল সুপার মার্কেট অ্যাড থাকবে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এখনও সব জায়গায় চালু হয়নি, কিছু কিছু জায়গায় চালু হয়েছে। এটা খুব ভালো, ঠিক আছে। তো চাচা দেখো কত বড় গাড়ি চালাচ্ছে আজকে। চাচা একটু মনে হচ্ছে কালকে রাত্রে দারু টারু খেয়েছে, বহুত বকছে আমার সাথে, এত বকছে ভালো লাগছে। কিন্তু কি হলো, মাঝে মাঝে গাড়ি টিয়ারিং যে আছে না, টিয়ারিংটা এদিক এদিক করে বলছে। তো ভয়ে তো আমার তো মানে কাঁপছি আমি মাঝে মাঝে টিয়ারিংকে এদিক এদিক করে বলছে, এত কথা বলছে তো এদিক এদিক করে বলছে। তো চলো বন্ধুগণ, আজকে তো মোটামুটি সিটি পর্যন্ত চলে যেতে পারবো। আজকে সিটিতে যে থাকবো, সিটির নাম হচ্ছে নভস্কর। বাবা কি উচ্চারণটাও আলাদা। তো এই সিটিতে আজকে পৌঁছে যাবো 2:30-3টের দিকে। তো তারপর সিটিতে 2 দিন থাকবো, তারপরে আমি এই সিটি থেকে অন্য সিটিতে আবার যাওয়ার জন্য চেষ্টা করব। ওকে, তো চলো হয়ে গিয়েছে। আমি এখন
ওপরে উঠবো। চলো বন্ধুগণ, দেখো সারাক্ষণ মিউজিক চলছে, গান, ড্যান্স। গাড়ি চালাতে চালাতে ড্যান্স করছে চাচা। আমার তো ভয় লাগছে প্রচন্ড। বাস ক্রেজি আঙ্কেল, ক্রেজি। খুব ভালো মস্তিও লাগছে ভাই, সত্যিকারের। মানে এরকম তো যদি পার্টনার পাওয়া যায় তো দিন কেটে যাবে, কোনো অসুবিধাই হবে না। আঙ্কেল তো একদম মজা নিচ্ছে একদম। গান, বিভিন্ন ধরনের গান চালাচ্ছে, ইন্ডিয়ান সঙ্গের মিউজিক সব ধরনের চালাচ্ছে। আমারও তো ভালো লাগছে খুব। তো সামনে খুব সুন্দর ভিউ আসছে, তোমাদেরকে দেখালাম। এই দেখো এত সুন্দর এইখানের ভিউগুলো। তুমি যদি এটা জুন জুলাই মাসে আসো তো এই গাছের পাতাগুলো সব গ্রিন হয়ে থাকবে। এখন তো তোমার সিজন, উইন্টার সিজন, সেই জন্য তোমার সব পাতা ঝরে গিয়েছে। বাদ বাকি কত সুন্দর লাগছে দেখো। চলো আস্তে আস্তে আগে পৌঁছাও। Правильно, и Сибирь не мучали, и по кругу пустится братина искусница со стола кедрового. Чем ты хочешь закуситься, моя родина Сибирь необъятно велика. Как жених, так и богатырь, как невеста, так ягодка. Камера на 60. Богатырь, как невеста, так ягодка. Мать моя медведица, дом Сибирь бескрайняя, только бы в метелицу шатуна не ранили, и по кругу пустится братина искусница. Пока-пока. Давай, удачи тебе. ওকে। Давай, дружище. তো আমি সিটি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে দাঁড়িয়ে পড়েছি, কারণ আঙ্কেল এই সোজা চলে যাচ্ছে তার বাড়ি এদিকে, আর আমাকে সিটি যেতে হবে ওইদিকে। তো চলো দেখছি, প্রায় 12:30 বেজে গিয়েছে। আমি এখন সিটির মধ্যে কি বাস যায় আগে দেখি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ফটাফট আমি এখন দেখে নিই। ওকে চলো, সঙ্গে থাকো। আমি এখন বাসের দিকে রওনা দিয়ে দিয়েছি। তো বাস 53 নম্বর বাস আছে এখান থেকে, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি আবার আর একটা বাস চেঞ্জ করতে হবে, এম বলে একটা বাস নিতে হবে, সেটা তোমার সিটির মধ্যে যাবে। এই যে বাসটা ধরবো, এই বাসটা হচ্ছে ইন্টারসিটি বাস, এটা সিটির বাইরে আসে। আবার একটা কিছু বাস চলে সেটা সিটির ভেতরে, ঠিক আছে। তো যেহেতু এটা প্রায় 23 কিলোমিটার দূর, সেই জন্য এখানে দুখানা বাস নিতে হবে। আমি জানতাম এরকম হবে, ঠিক আছে। চলো আমি দেখি বাস স্ট্যান্ডটা কোথায়, আমি তো খুঁজে পাচ্ছি না। চলো দোস্ত, এখন আমি বাস স্ট্যান্ডে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি বাস থেকে নেমে পড়েছি, নেমে পড়ে আমাকে আবার মেট্রো ধরতে হবে। হ্যাঁ, এটা তোমার এন্ট্রান্স M1, ঠিক আছে। তো চলো, রাশিয়াতে প্রথম আমি মেট্রো চড়বো। এখানে কোনো অপশান দিচ্ছে না বাসের আর মেট্রো ছাড়া। তো আমাকে টিকিট কাটতে হবে, জানি না কীভাবে টিকিট কাটবো, লোককে দিয়ে জিজ্ঞেস করতে হবে। ওকে, তো চলো। এখানে ঠান্ডার জন্য এখানে ডবল গেট থাকে, দেখতে পাচ্ছ। এই একটা গেট, আবার এই একটা গেট, দুটো গেট। তারপরে ভেতরে সুপার মার্কেট, বিভিন্ন ধরনের মার্কেট থাকে। ওকে, এই দেখো ফুলের মার্কেট, এই মার্কেট।
আই থিঙ্ক এটা M1। মেট্রো ট্রেন। চলো জিজ্ঞেস তো করি আগে। চলো রাশিয়ার মেট্রো স্টেশন এই ধরনের দেখতে। কত লাইট লাগিয়েছে দেখো, যেন যাত্রা হবে সেই জন্য লাইট লাগিয়েছে। বাট কোন দিকে আসবে মেট্রো তো আমি জানিই না ঠিক। এখানে মেট্রোর দাম আমার একবার চড়বে এত টাকা দিতে হবে, 40 রুবেল, মানে 35 রুপিস ধরে নাও। তো আপনারা দেখেছেন যে এটা পুরোনো দিনের যে নন এসি মেট্রো ছিল। তোমার হচ্ছে আমাদের কলকাতাতে এখনও মাঝে মাঝে একটা দুটো নন এসি মেট্রো চলে, ঠিক সেরকমই মেট্রো এখানে। চলো মেট্রো থেকে বেরিয়ে এখান থেকে বেশিটা নয়, 300 মিটার হয়তো আমাকে হাঁটতে হবে। তো আমি তো মেট্রোতে এখানে কোনো কিছু টোকন পাইনি, মানে যা দিয়েছিলাম বেরিয়ে চলে আসছি। ওখানে খোলা আছে, ওপেন, মানে ওয়ান টাইম তুমি 40 টাকা তোমাকে 40 মিনিমাম দিতেই হবে তোমাকে একবার গেলে, যেখানে হোক আপনার জন্য সেটা, ঠিক আছে। মানে রাশিয়াতে তুমি ভাবতে পারো কীভাবে লুটে পুটে খাচ্ছে সব জায়গায়। তোমার হচ্ছে তোমার এইখানে রাশিয়াতে সব জায়গায় তোমার হচ্ছে ট্রান্সপোর্ট বলো, বাস বলো, মেট্রো বলো, সব জায়গায় ফিক্সড প্রাইস। তোমাকে একবারই টাকা দিতে হবে, আর তুমি একটা স্টেশন বাদে নামো বা একদম লাস্টে নামো, সেটা তোমার ব্যাপার, বাট প্রাইস ফিক্সড। এখানে মিনিমাম 42 টাকা বাসে, আর হচ্ছে মেট্রোতে 40 টাকা। তাহলে ভাবতে পারো রাশিয়া এখন কতটা তোমার হচ্ছে হয়েছে महंगी, মানে কতটা এক্সপেন্সিভ এইখানে ভাই, ভাবাই যায় না ভাই। যেটা আমাদের ইন্ডিয়াতে এর হাফে হয়ে যায় আরামসে। ইন্ডিয়াতে আমরা 15 টাকাতে 25 কিলোমিটার আমরা চলে যাই, ঠিক আছে। আর এখানে 2 কিলোমিটার যাও, 3 কিলোমিটার যাও বা 10 কিলোমিটার যাও, তোমাকে পেমেন্ট করতেই হবে 42।